হ্যালো, আমি আপনাদের সাথে আছি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেশিরভাগ সময়ই হয়তো কোনো সচেতনতা নিয়ে অথবা কোনো আইন নিয়ে কথা বলি। কিন্তু আজকে একটি সুন্দর কাজ এবং একটি সুন্দর গল্প বলবো, একটি মায়ের গল্প। আজকে ফেসবুকে ভিডিও দেখছিলাম, আর ভিডিও দেখতে দেখতে সেখানে দেখলাম যে একজন পপুলার সাংবাদিক, নাম বলবো না, সেই সাংবাদ সেই সাংবাদিকটি মাঝে মধ্যেই অনেক বিষয় নিয়ে তার পার্সোনাল ভাবে সেই বিষয়গুলো বলে থাকে এবং ভিডিওতে দেখিয়ে থাকে। এবং বেশিরভাগ সময় সে চাঁদাবাজি নিয়ে, বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি নিয়ে সে ভিডিওগুলো করে এবং সেগুলো প্রোটেস্ট করার বা সেগুলোর প্রতিবাদ করার সে চেষ্টা করে। তার এই কাজগুলো আমার অনেক ভালো লাগে, আমি দেখি। এবং আর আরেকটি হয়তো কাজ ছিল, তো সেই কাজটি দেখলাম যে একজন মা, সেই মায়ের ৭ তলা বাড়ি ছিল, কিন্তু সেই মা এখন নাকি সে রাস্তার ফকির এবং তাকে নাকি বের করে দিয়েছে তার সন্তানেরা, এবং তাকে নাকি কেউ দেখে না ইত্যাদি। তো সেই সাংবাদিকের কাছে একজন আমেরিকান প্রবাসী, তার মা নেই। সে সেই মাকে আসলে, যে বর্তমানে যে রোজা চলছে, সেই রোজার উসিলায় তাকে ইফতার করার জন্য যে কিছু টাকা সহযোগিতা করেছে, সেটি বর্তমানে খুবই প্রশংসনীয় এবং কি বলবো, আসলে খুবই একটি অনেক পুণ্যের কাজ। সেই কাজটি দেখলাম, সেই বিষয়টা অনেক ভালো লাগলো, তাই আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করলাম। আর সর্বশেষ একটি কথা বলতে চাই যে যাদের মা আছে, যাদের বাবা আছে, তারা তাদের প্রতি অবশ্যই একটু খেয়াল রাখবেন। কারণ যার মা নেই অথবা বাবা নেই, একমাত্র সেই জানে যে তার কি হারিয়েছে আর তার কি ছিল। আরেকটি কথা বলতে চাই, যারা তাদের মা বা বাবাকে, আমরা অনেক সময় এরকম ভিডিও দেখে থাকি, যারা এই কাজগুলো করেন, আমার মনে হয় না যে তারা জীবনে সুখী থাকেন। আসলে তারা এই কাজগুলো করেন সুখে থাকার জন্য, সেটা বুঝাই যায় আপনাদের কাজে, কিন্তু আপনারা সুখী থাকেন না। এবং ভবিষ্যতে এটা মনে রাখবেন যে ভবিষ্যতে আপনারও সন্তান হবে, আপনারও পরিবার হবে, তখন আপনাকে যেন আবার বের না করে দেয়। এই বিষয়টি একটু খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।